টেকো বাগচি ওর মাথার জীবনে চুল উঠবে না, কারণ বাংলাভাষীর বদ্ধয় পড়ে গেছে। হিন্দুর দোকান থেকে বিরিয়ানি খাবে, মুসলিমের দোকান থেকে বিরিয়ানি খাবে না। কেন বাপ? মায়ের থেকে মাসির দরদ বেশি। ইসলামে কোনোদিন বলেনি যে কাউকে পুড়িয়ে মারার কথা, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, কোনো জাতির মানুষকেই মারা যাবে না। জুয়েল রানাকে হত্যা করলো, পরিযায়ী শ্রমিক যখন কাজ করতে গেছে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো নৃশংসভাবে। আরএসএসের জঙ্গিগুলো, আরএসএসের দালালগুলো, এই যারা বলে ধর্মের ধ্বজাধারী নেতাগুলো কোনো কথা বললো না, তখন এদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এটা তো হচ্ছে পাপ্পাক্কা ভোক্তা হুয়া কুত্তাকে, মানে এরা নিজের দেশের থেকে বেশি অন্য দেশকে ভালোবাসে। আমার তো মনে হয় এরা রোহিঙ্গা বাইরে পুষে রাখে। আপনারা বড় বড় ভাষণ দিচ্ছেন, আপনাদের যে নেতা শুভেন্দু অধিকারী হারামখোর, যেখানে খায় সেখানে এরা ফুটো করে, বিজেপি দালালি করছে আর বাংলাটাকে বিভাজনের বাংলা বানানোর চেষ্টা করছে, সম্প্রীতির বাংলাকে সাম্প্রদায়িক বাংলা বানানোর চিন্তা করছে। এই সকল অসাম্প্রদায়িক মানুষগুলোকে বাংলা থেকে বিতরণ করুন। একটা কথাই আছে, বাংলা প্রবাদ আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। আজকের বাংলাদেশে আমার দীপু ভাইটাকে যে হত্যা করলো, এটা আমরা এর জন্য আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। কারণ আমাদের ইসলামে কোনোদিন বলেনি যে কাউকে পুড়িয়ে মারার কথা। দোষ করতেই পারে, দোষকে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে ইসলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যারা বড় বড় ভাষণ মারছে পণ্ডিত থেকে শুরু করে বিজেপির দালালগুলো, আর যখন আমার এই বাংলার ভূমিপুত্র আমার ভাই জুয়েল রানাকে হত্যা করলো, পরিযায়ী শ্রমিক যখন কাজ করতে গেছে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো নৃশংসভাবে। তার হত্যাকাণ্ড যারা দেখেছে, আমি মনে করি তারা হয়তো 2-3 দিন ভাত খেতে পারেনি, এমন নৃশংসভাবে তাকে মারা হয়েছে। তখন এদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, বেরোবে কী করে? এটা তো হচ্ছে পাপ্পাক্কা ভোক্তা হুয়া কুত্তাকে। কারণ দিল্লি থেকে বলে দিচ্ছে কিছু হোক না হোক বাংলাকে উস্কাতে হবে, আর এখানকার মানুষের মরলে কোনো অসুবিধা নেই। এরা হচ্ছে সৎ ছেলে বলে, আর যখন বাংলাদেশে কোনো ভাইকে মারা হচ্ছে তখন ওটা হচ্ছে নিজের ছেলে। মানে এরা নিজের দেশের থেকে বেশি অন্য দেশকে ভালোবাসে। এরা বারবার বলে যে বাংলায় থেকে শুরু করে ভারতবর্ষে প্রচুর রোহিঙ্গা আছে। আমার তো মনে হয় এরা রোহিঙ্গা বাইরে পুষে রাখে। আমরা প্রত্যেক হত্যাকাণ্ডের জন্য নিন্দা জানাই। হত্যাকাণ্ড কোনো দিন কাম্য নয়। আমরা কোনো দিন চাই না কোনো জাতির মানুষকে মারা হোক, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, কোনো জাতির মানুষকেই মারা যাবে না। এমন কি দোষ করেছিল জুয়েল রানা? সে পেটের দায়ে পশ্চিমবাংলা থেকে অন্য রাজ্যে গেছে, ভারতবর্ষের মধ্যে কাজ করতে গেছে, তার দোষ একটাই, বাংলা ভাষায় কথা বলে। এই সময় কেন এই সকল আরএসএসের জঙ্গিগুলো, আরএসএসের দালালগুলো, এই যারা বলে ধর্মের ধ্বজাধারী নেতাগুলো কোনো কথা বললো না? আপনারা সম্প্রীতির বার্তা দেন তো? সম্প্রীতি কাকে বলে? সম্প্রীতি কি করে? খায় না মাথায় দেয়? জানেন সম্প্রীতি কাকে বলে? সম্প্রীতি মানে সকল জাতির মানুষকে সম্মান দিতে হবে, সকল জাতির মানুষকে মানিয়ে নিয়ে চলতে হবে, যেটা একমাত্র বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে এই কথা বলে থাকে। আপনারা আজকের বিজেপির কথা শুনে নাচছেন। আপনারা আজকের বাংলাদেশের হিন্দু ভাইটাকে হত্যা করেছে, তার জন্য আমরা প্রতিবাদ করেছি, ধিক্কার জানিয়েছি। সেই বিষয়টা নিয়ে আপনারা আজকের ভারতবর্ষের মুসলিমদেরকে মারছেন। আপনারা পরের লোকের জন্য ঘরের লোকের সঙ্গে ঝামেলা করছেন। এটাই হচ্ছে আপনাদের নীতি ঠিক করুন। আপনাদের নীতি যদি ঠিক থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক। ভুলের সঙ্গ কোনোদিন মুসলিমরা দেয়নি, বাঙালিরা দেয়নি, ভারতবর্ষের বুদ্ধিজীবীরাও দেয়নি, আর আজকের আমরা নতুন প্রজন্ম আমরাও দিচ্ছি না। কিন্তু অন্যায়ভাবে যখন কোনো মানুষকে মারা হবে তার জাত কিন্তু আমরা দেখব না। তার সবথেকে বড় ধর্ম, সবথেকে বড় জাত হলো সে মানব ধর্ম। আপনারা বড় বড় ভাষণ দিচ্ছেন, আপনাদের যে নেতা শুভেন্দু অধিকারী হারামখোর আজকের বাংলায় থাকছে, বাংলায় পড়ছে, বাংলায় লুটে পুটে খাচ্ছে, বাংলায় সে অরাজকতা সৃষ্টি করছে। যেখানে খায় সেখানে এরা ফুটো করে। এরা যখন তৃণমূলে ছিল তৃণমূলের খেয়েছে, তৃণমূলের নামে বদনাম করেছে, এখন বিজেপির দালালি করছে আর বাংলাটাকে বিভাজনের বাংলা বানানোর চেষ্টা করছে, সম্প্রীতির বাংলাকে সাম্প্রদায়িক বাংলা বানানোর চিন্তা করছে। 2026-এ খেলা দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই খেলা দেখার পরে পুরো বিজেপির যে ফুল, ওই পদ্ম ফুল সমেত উপরে যদি বাংলা থেকে বিদায় না করতে পেরেছি, তাহলে বাংলাভাষী আর বলবেন না। আর দ্বিতীয় কথা, এই যে আজকে বড় বড় ভাষণ মারছে শুভেন্দু অধিকারী, দিলু দাস, তারপরে কি টাকলা বাগচি না কি নাম আছে একটা, টেকো বাগচি, ওর মাথার জীবনে চুল উঠবে না, কারণ বাংলাভাষীর বদ্ধয় পড়ে গেছে। হ্যাঁ, ও টেকো বাগচি বলছে কি হিন্দুর দোকান থেকে বিরিয়ানি খাবে, মুসলিমের দোকান থেকে বিরিয়ানি খাবে না। কেন বাপ? তুমি কি এখানে পশ্চিমবাংলায় থেকে আর গুজরাটের নীতি এখানে চালাবে? বাংলার মানুষ হতে দেবে না। বাংলার মানুষ হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাংলার মানুষ হলো সম্প্রীতির বাঙালি। বাংলার মানুষের কাছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ডাজ নট ম্যাটার। বাংলার মানুষের কাছে হচ্ছে ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব। এটাই হচ্ছে বাঙালির হচ্ছে মূল নীতি। আপনি আজকাল বলবেন হিন্দু ভাইয়ের দোকান থেকে তোমরা মাংস কেনো,
মাংস কদিন আগে তো আপনারাই বলছিলেন চিকেন প্যাটিস বিক্রি করার জন্য একটা নিরীহ মানুষকে পিটিয়ে পিটিয়ে মারলেন আপনারা, আর আজকের ওই টাকলা বাগচি বলছে মাংস কিনবে। কেন মাংস খাওয়া নাকি আপনাদের নিষিদ্ধ আছে? তাহলে আপনি আজকের কি করে বললেন মাংস কেনার জন্যে? আজকে আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, যারা সেদিনে এই সকল নেড়া বাগচি থেকে শুরু করে দালালগুলোর কথায় আপনারা একটা নিরীহ মানুষকে মেরেছিলেন, ঠিক তেমন করে আজকের এই নেড়া বাগচিকে ধরে মারতে পারছেন না, এই নেড়া বাগচির ঠিকমতো ব্যবস্থা করতে পারছেন না, যারা আজকের মাংসর কথা বলছেন। আমি ভারতবর্ষ নয়, আমার পশ্চিমবাংলার প্রত্যেক জাতির মানুষকে অনুরোধ করব, আপনারা ভালো আছেন, আরও ভালো থাকবেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে। তাই 2026-এ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে এই সকল অসাম্প্রদায়িক মানুষগুলোকে বাংলা থেকে বিতরণ করুন। আর আমরা কথা দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 2026-এ বাংলা জেতার পরে দিল্লি আমরা জিতবই জিতবো।